হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, খুব ভালো থাকো, সুস্থ থাকো, এটাই ঠাকুরের কাছে কামনা করি। আর আজকে আমার কিছু আগের দিনের কিছু কথা তোমাদেরকে বলতে চাইছি। তার কারণ আগের কিছু যে কাজ আমি করতাম, যে শুধু টোটো চালক, আমি কিন্তু শুধু টোটো চালিয়েই আজকে আমার মন চাইলো কি তোমাদেরকে জানাই যে আজকে টোটো চালক থেকে আমি কি করে, কি কাজ করে আমি কি সফলতা অর্জন করেছি। হ্যাঁ, সফলতা অর্জন করেছি তো অবশ্যই, আমার কাছে অন্তত। তো আমি যতটুকু কাজ সফলতা অর্জন করেছি, তো ততটুকু আমার কাছে অনেকটা না হলেও কিন্তু বেশ কিছুটাই। তো একটা টোটো চালক থেকে আজকে আমি তোমাদেরকে বলতে চাইছি, আজকে আমার কাছে কিন্তু প্রথম থেকে শুরু করব কিভাবে বুঝতে পারছি না। তবে তোমাদেরকে জানাতে চাইছি, আমি জানানোর কারণটুকু শুধু এইটুকুই, যে চেষ্টা থাকলে, ইচ্ছে থাকলে কিন্তু সব প্রত্যেকটা মানুষই কিন্তু পারবে। আজকে আমার কাছে আমার মূল উদ্দেশ্য কিছুটা স্ট্রাগল করার, কিছুটা দাঁড়ানোর। আমার মূল উদ্দেশ্য যে অস্ত্রটা, সেটা কিন্তু আমার টোটো। তো টোটো যদি না থাকতো তাহলে আমি হয়তো কিছু করতে পারতাম না, তবে কিছুটা চেষ্টা আমার কাছে ছিল। তো আমি দিনকে দিন কিংবা রাতকে রাত কখনোই সেরকমভাবে কিছু ভাবিনি। তবে আজকে আহ, শুধু টোটো চালিয়েই নয়, আমার প্রথম থেকে কিছু কথা তোমাদেরকে অল্প কিছু শর্টভাবে, ছোটোভাবে কিছু তোমাদেরকে বলি, যে তোমরাও চেষ্টা করো, তোমরাও এগোতে পারবে। দেখো বন্ধুরা, আমার প্রথমে কিন্তু যে কাজ ছিল, সেই কাজটা ছিল কিন্তু আমার কলের কাজ। কলের কাজ আমি আজ থেকে মোটামুটি 13 বছর, 14 বছর, 14 বছর রানিং থেকে আমি কিন্তু কলের কাজ করি। কলের কাজ করি তখন 14 বছর আগে, প্রায় তখন আমাকে প্রথম রোজ পাই আমি 60 টাকা। সেই 60 টাকা রোজ থেকে আমি কলের কাজ করি বেশ কিছুদিন, 2-2.5 বছর মতন। তখন দেখলাম যে কলের কাজটা প্রতিদিন হচ্ছে না। তো সেই কারণে তখন কিন্তু আহ, আমি একটু চিন্তা ভাবনা করে তারপরে আমি ঢুকে গেলাম রাজমিস্ত্রির কাজে। রাজমিস্ত্রির কাজে, লেবারের কাজে। মানে তখন রাজমিস্ত্রির কাজের লেবারের রোজ ছিল 110 টাকা হয়তো দিত। 14 বছর আগেকার কথা বলছি, আজকে 2024, 2010-এ। তো আমি রাজমিস্ত্রির কাজে যাই। তো রাজমিস্ত্রির কাজটা যেহেতু প্রতিদিন হতো, তো শুধু রাজমিস্ত্রি কাজেই না, আমার সত্যি কথা বলতে কখনোই না একটা কাজ নিয়ে থাকা জিনিসটা কখনোই পছন্দের ছিল না। মানে মনে হতো যে এই কাজটা করলাম, করার পরে আরেকটু যদি কিছু করতে পারতাম, এই সময়টুকু আমি ফাঁকা রয়েছি। তো সেই সময় মাটি কাটা বলো, ইট ভাঙার কোনো কিছু কাজ বলো, যে কোনো কিছু কন্ট্রাক্ট, ইট টানা বলো, ওপরে ইট তোলা বলো, মানে 5 তলা, 4 তলা, 3 তলা বিল্ডিংয়ে ইট তোলা বলো, সেই সব কিছু কাজটাকে কিন্তু আমি মোটামুটি সব সময়ের জন্যই, যে কোনো রকম কিছু কাজ করেছি না কেন, আমি কিন্তু খুব ভালোবেসে করেছি, মন থেকে করেছি। যে আমার এই কাজ আমি করব না, ওই কাজে আমি যাব না, ওই জিনিসটা কোনো দিনই আমার মধ্যে ছিল না। তো আজকে তারপরে রাজমিস্ত্রি কিছু কাজ করলাম মোটামুটি বছর চারেক মতো। বছর চারেক মতন রাজমিস্ত্রি কাজ করতে করতে আমি একটা চাকরি বলাটা ঠিক নয়, আমি একটা কারখানাতে কাজে ঢুকলাম। তো ওটা মান্থলি আমার ইনকাম হতো। তো আমি তখন একটা জায়গায় চাকরি করি, চাকরি বলা যায় আর কি, একটা কারখানায় একটা চাকরি করি। তখন আমি ওই চাকরিতে জয়েন করলাম, তারপরে আমি রাজমিস্ত্রি কাজটা ছাড়লাম। ওই চাকরি করতে করতে মোটামুটি 3.5 বছর চাকরি যখন করতে করতে আমি একটা টোটো কিনলাম, যে টোটোটা চালাই আর কি। তো সেই টোটোটা চালাতে চালাতে একদিন মনে হলো কি হঠাৎ, যে না, আমাকে আরও কিছু করতে হবে। তখন আমি করছি, ওদিকে চাকরি করছি আমি। তখন আমি কল্যাণী সীমান্ত 5টা 20 ট্রেন হালিশহর থেকে ধরে বেলঘুরিয়ায় যাই। আমার জয়েন ছিল 7টার সময় সকাল, আর ছুটি হতো ওখানে 4টের সময়। কিন্তু ওখান থেকে আমি 10টা মিনিট আগে বেরিয়ে আমি একটা ট্রেন ধরতাম। ট্রেনটা ধরে হয়তো কল্যাণী লোকাল যদি না পেতাম, একটা কৃষ্ণনগর লোকাল ছিল, ওই লোকালটা ধরে আমি হালিশহরে নেমে যেতাম। তখন মোটামুটি 5:30 পৌনে 6টা, কোনো রকমভাবে আমি ওই কাজের ব্যাগটা রেখে ওই জামা কাপড়ে আমি আবার টোটো নিয়ে বেরিয়ে গেলাম। তো আমি যখন বুঝলাম যে না, আমাকে এই টাকাতে হচ্ছে না, তখন আমি ওদিকে চাকরি করে মোটামুটি 20-22 হাজার টাকা মতন আমি পার মান্থ ইএমআই, মানে ইএমআই না, সরি, মানে আমার ইনসেনটিভ দিয়ে
ওভারটাইম করে, রবিবার ছুটি ছিল, শনিবার ছুটি ছিল, তো সেই সব জায়গাগুলোতে আমি কাজ করতাম, কখনোই আমার ছুটি ছিল না। আমার 100 দিনের মধ্যে 97%, 97% মানে দিন, 100 দিনের মধ্যে 97 দিন আমার কাজের ওখানে হাজিরা ছিল। ইনসেনটিভ করে আমি মোটামুটি 20-22 হাজার টাকা মতন ওখান থেকে তুলতাম, তুলে এসে তারপরে আমি টোটো থেকে যা ইনকাম করতাম, মানে যা হয় আর কি বিকেলবেলাতে, তখন বেরিয়ে 5 থেকে 6 বছর আমার টোটোটার বয়স হয়ে গেল 6 বছর। তো 6 বছর আগে মোটামুটি টোটোর ইনকাম কিছুটা বেশ ছিল, মোটামুটি ভালো ছিল। কিন্তু এখন তো জানোই, এখন এত টোটোটা বেড়ে যাওয়ার কারণে, তো বেড়ে যাওয়াতে কিন্তু আমার কোনো মানে অসুবিধাজনক কিছু না কি যে টোটো বাড়ছে যে কারণে আমার কোনো অসুবিধা, সেই জায়গাটা কিন্তু আমি কখনো এখনো পর্যন্ত ফেস করে উঠতে পারিনি। তার কারণ আমার টোটোর ভাড়া ম্যাক্সিমাম সময় টুকটাক টুকটাক রিজার্ভ ভাড়া আমার থেকেই থাকে। সবাই আমাকে চায়, আমাকে ভালোবেসে চায়, তো সেই কারণে কিন্তু আমার খুব উপকারও হয় যে রিজার্ভ ভাড়াগুলো আমি পেয়ে গিয়ে আমার খুব একটা রাস্তায় ঘুরতে হয় না। তো ওই চাকরি করতে করতে আমার হঠাৎ মনে হলো যে আমি একটা চাকরিটা করতে অনেকটা সময় চলে যাচ্ছে পিছনে, চালের ব্যবসা করব। চালের ব্যবসা করলাম মোটামুটি 2-2.5 বছর মতো। 2-2.5 বছর মতন চালের ব্যবসা করার পরে তখন আমি চাকরিটা ছেড়ে দিলাম। তখন চালের ব্যবসা, টোটো, তারপরে পড়ে গেল লকডাউন। লকডাউনে পড়ে তখন তো সবারই জানো কাজ বাজ ছিল না সেরকমভাবে কিছুই। কিন্তু বন্ধুরা, লকডাউনে কিন্তু আমার একটা মিরাক্কেল হয়ে গেছে। কীরকম? লকডাউনে আমি তখন টোটো চালাচ্ছি, প্লাস আমি কিন্তু সবজি বিক্রি করছি। ভোরবেলাতে রাজমিস্ত্রির কাজে আবার জয়েন করেছি। রাজমিস্ত্রির কাজ সকাল 6টা থেকে 2টো পর্যন্ত রাজমিস্ত্রি কাজ করলাম। আমি একটা ছেলেকে দিয়ে, একটা ভাইকে দিয়ে সবজি আনতে পাঠিয়ে দিতাম আমাদের পাশের সিটি বাজারের কাছের পাড়াতে। ওখান থেকে সবজিটা নিয়ে আসার পরে আমি কাজ থেকে এসে মা, আমার ওয়াইফ, বউ আমার তখন টোটোটার মধ্যে লকডাউনে আমার সবজিটা পুরো সাজিয়ে দিত। আমার কিন্তু সেল ছিল মোটামুটি তখন 50 কেজি আলু, মোটামুটি 15 থেকে 20 কেজি পেঁয়াজ, সব রকম কিন্তু আমার খুব ভালো রকমভাবে সেল হতো। আর আমার একটা কাঁচা মাল, যেহেতু আমার একটা টার্গেটই ছিল, মানে আমার একটা ইচ্ছে ছিল যে কোনো দিন আমি সবজি বাড়ি নিয়ে আসবো না। তো কয়েকটা দিন খুব রেয়ার হয়ে গেছে যে কয়েকটা সবজি বাড়ি নিয়েছি, তবে ম্যাক্সিমাম দিনটা কিন্তু আমি সবজিটা কাটিয়ে দিয়ে আসার চেষ্টা করেছিলাম, একদম কম দাম রেখে। যে যা কিছু মার্কেটে রেট আছে একদম কম পয়সা, দেখা গেল কাঁচা সবজিতে মোটামুটি ম্যাক্সিমাম কেজিতে, কাঁচা সবজিগুলোতে সেগুলো কেজিতে 10 টাকা করে, 7 টাকা করে, 8 টাকা করে কেজিতে লাভ রাখে। কিন্তু আমি কিন্তু লাস্ট ফিনিশিংয়ে যখন দেখছি মোটামুটি 4টে, 4:30 নাগাদ বেরোতাম আমি বিকেলবেলায়, যখন দেখছি 10:30, 11টা বেজে যাচ্ছে, তখন কিন্তু আমি ওগুলো 5 টাকা, 2 টাকা লাভেও পর্যন্ত আমি সেই সবজিগুলো মানুষকে দিয়ে এসছি, যাতে ওই সবজিটা আমার বাড়িতে থেকে পচে নষ্ট না হয়। কারণ তার পরের দিন সকালবেলা আমাকে রাজমিস্ত্রি কাজে যেতে হবে। সেই কারণে আমি কিন্তু সবজি প্রতিদিন আমি কাটিয়ে আসতাম। আর 50 কেজি একটা বস্তা, আলুর বস্তা বললে বিশ্বাস করবে না, 50 কেজি আলুর বস্তা আমি 1 টাকাতে আলু লাভ রেখেও বেচে দিতাম। তো আমাকে ওই 50 কেজি, আমি চেয়েছিলাম যে আলু পেঁয়াজটাতে একদম কম রকমভাবে কিছু লাভ করব। দেখবে যে কোনো দোকানে তোমরা যাবে, যেখানে আলু পেঁয়াজের দাম কম, মানুষ সেখানে কিন্তু যায়। এবার সেই জায়গাটাতে যখন গিয়ে দেখে যে আলু পেঁয়াজের দামটা কম, তার মানে আট কটা সবজির হয়তো দাম কম হবে। দাম কম না হলেও সেইগুলো যেহেতু টাটকা, সেগুলো চোখে লেগে যাওয়াতে কিন্তু আমার জিনিসগুলো সেল হয়ে যেত। তো আমি সেই সময়টা আলু পেঁয়াজের দামটা একদমই কম কিছু লাভে মার্জিনে বিক্রি করতাম, এবং সবজিগুলো যেহেতু টাটকা, প্রতিদিনের সবজি আমার প্রতিদিন ম্যাক্সিমাম সময়টা আমার উঠেই যেত। কিছু কিছু থাকতো আমার বাড়িতেও খাওয়ার জন্য, সেটাতে আমার একটু ভালোও হতো, সুবিধাও হতো, বাড়ির লোকের আমাদের খাওয়াটাও হয়ে যেত। তারপরে সবজি বিক্রি করতে করতে আমি কিন্তু চাল যেরকম হোম ডেলিভারি দিতাম, চাল হোম ডেলিভারি দিতাম মানে প্রত্যেকের বাড়িতে বাড়িতে দিয়ে পৌঁছে দিয়ে আসা। আর আমি একটা মাস চালের ব্যবসাটা যখন করি, তখন কিন্তু একটা মাস আমি মোটামুটি 3.5-4 কুইন্টাল চাল কিন্তু আমাকে প্রতিটা দিন ওই টোটো থেকে ওঠানো আর নামানো, এই জিনিসটা প্রতিদিন দুবেলা আমাকে করতেই হতো। তো তোমরা বললে বিশ্বাস করবে না বন্ধুরা, ওই 3.5-4 কুইন্টাল চাল যে আমি প্রতিটা দিন ওপর নিচ করতাম, মা বউ আমার সাথে খুব সহযোগিতা করেছে, নাহলে একা ক্ষেত্রে সম্ভব হতো না। ওরা খুব সময় আমাকেও দিয়েছে, যে কারণে আমার সেগুলো একটু করতে একটু সুবিধা হয়েছে, অবশ্যই সুবিধা হয়েছে। তো ওই চাল কিন্তু আমি হোম ডেলিভারি দিলাম। তো চাল হোম ডেলিভারি দেওয়ার পরে, তারপরেও আমার টোটোর কিছু ভাড়া, তখন দেখছি আমার একটু মোটামুটি চাপটা বাড়ছে, যে তখন আমি চিন্তা করলাম
যে আমার হয়তো একটা টোটো কিংবা আর একটা গাড়ি হলে একটু ভালো হয়। কেননা টোটো তো অতটা দূরে যায় না। তো কিছু কারণে আমার মনে হয়েছিল যে একটা গাড়ি হলে হয়তো আমি কিছু প্যাসেঞ্জারদের হয়তো নিয়ে যাতায়াত করতে পারবো একটু দূরে। আমার মনে হলো তখন, কেন জানি না, যে হয়তো আমার দ্বারা সম্ভব হতে পারে। তো আমি একটা রিস্ক নিলাম। তখন কি কয়েকদিনের মধ্যে চিন্তা ভাবনা করলাম যে যদি একটা গাড়ি হয় তখন কীরকম হয়। তখনও আমি মোটামুটি গাড়ি চালাই না, মানে বদলি যে ড্রাইভার, তখন আমি বদলি ড্রাইভার করি না। তো যাই হোক, চিন্তাভাবনা করে আমি চট করে কী করলাম, 2-4 দিনের মধ্যে ড্রাইভিং লাইসেন্সটা, আমাদের এখানে দিশা মোটরস ট্রেনিং সেন্টার আছে, আমি ওখান থেকে ড্রাইভিং লাইসেন্সটা করিয়ে নিলাম। লাইসেন্স মানে ভোরের বেলাতে একদম। আমি রাজমিস্ত্রি কাজে যেতাম তখন 6টার সময়, কিছু সময় 5টার সময় একজন দাদা চেনা পরিচিত ছিল। ওই সকালবেলা 1 ঘন্টা করে ক্লাস করতাম, কিন্তু 125 কিলোমিটার দিয়েছিল, কিন্তু আমার 125 কিলোমিটার দরকার হয়নি। 5 কিলোমিটার করে, মানে এক দিন আমি 5টা ক্লাস করেই আমি ব্যারাকপুরে ট্রায়াল দিয়েছিলাম, যখন আমার ট্রায়ালটা ছিল। তো একদিন ওই ট্রায়াল দেওয়ার পরে হঠাৎ চলে গেলাম গাড়ি দেখতে, যে চলো দেখা যাক একটা গাড়ি দেখেই আসি না কি আছে। ওই দেখতে গিয়ে বন্ধুরা বললে বিশ্বাস করবে না, আর সেই রকম সেই লকডাউনের মধ্যেই আমি তখন একটা হঠাৎ গাড়ি নিয়ে ফেলি, একটা ডিজায়ার, লকডাউনে। তো তখন তখন 2021 আমি গাড়িটা নেওয়ার পরে আমার গাড়িটা মোটামুটি বেশ কিছুদিন বসে ছিল। তো খুব একটা বসে থাকতে হয়নি। আমি তো যখন নতুন তখন তো আমি যেতে পারতাম না। আমি একটা ড্রাইভারকে দিয়ে এদিকে ওদিকে করে পাঠাতাম। তার সাথেও আমি যেতাম কিছু রাস্তাঘাট চেনবার জন্য। আমি যখন গুগল লোকেশনটা, ফোনের লোকেশন দেখে যতক্ষণ আমি একবার মালদা চলে গেছিলাম, ওখান থেকে ফিরে আসার পর আমার মনের মধ্যে একটা কনফিডেন্স হয়ে গেছিলো যে না, আমি হয়তো পারবো। তারপরে কলকাতাতে যেতে এখন একটা প্রতিদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে আমি এখন মোটামুটি কোনো রাস্তাতে খুব একটা অসুবিধা হয় না। তো আমি তোমাদেরকে এতদিন বলে এসেছি যে আমি একটা ড্রাইভার। আমি এখনও ড্রাইভার। আমার গাড়ি আছে। আর যতটুকু যা পেরেছি তোমাদেরকে, আমার বাড়িঘর তো তোমরা হয়তো দেখেইছো, কিছু ভিডিওতে আছে। তো এখন চলে যাচ্ছে আমার টোটো আর গাড়ি নিয়ে। আর গাড়িটা তোমাদেরকে এতদিন আমি কেন বলিনি, দেখো, তো আমার গাড়িটার ইএমআই চলছিল। আমি ওটা লোন করিয়ে নিয়েছিলাম। তো লোনটা আমার শোধ হলো। তো এখন আমার মনে হচ্ছে যে ওই গাড়িটা আমার নিজের। সেই কারণেই তোমাদেরকে আমি কথাটা বলতে বাধ্য হলাম যে আমার গাড়ি। আর এইটাই জিনিস বন্ধুরা, আমি সেই কারণেই তোমাদেরকে বলছি যে দেখো, একটা টোটো চালক বলে কিন্তু কাউকে পরিচয় দেওয়া, আমার সেটাতে দিতে কোনো অসুবিধা আসে না, অসুবিধা কিছু বলে মনেও হয় না। কেন জানো? পকেটে যখন পয়সা থাকবে না, তখন আর কে টোটো চালক, কে গাড়ি চালক, কার কত কী, সেসবগুলো মনে হয় না। কাজ, আমার কাছে অন্তত, কাজ কখনোই কেউ কখনো তোমরা ছোট করে ভেবো না। আর বিশেষ করে টোটো চালক বন্ধুরা যারা এই কথাটা শুনছো, তাদেরকে তোমাদের বলছি, তোমরাও চেষ্টা করো, অবশ্যই হবে। আর যদি কোনো রকম মনে হচ্ছে, কোনো রকম সাজেশান, তোমরা আমার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করার চেষ্টা করো। আমি এসএমএস করো, কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সাজেশান দেবো। কিছুটা আমার মতন করে আমি কিছু সাজেস্ট করার চেষ্টা করব। তো আমার বলার উদ্দেশ্য ছিল যে তোমরাও চেষ্টা করো, চেষ্টা করলে সবারই পক্ষে সম্ভব। দেখো, সারা দিন রাত গাধার মতন খাটলে শুধু হবে না, খাটতেও হবে এবং বুদ্ধিটাও কাজে লাগাতে হবে। আর তুমি যদি পরিশ্রম করো, মানে গায়ের জোরে পরিশ্রম করো, দেখবে একটা জিনিস, যদি সারা দিন রাত যাকে খাটা হয় তাকে কিন্তু, মানে যদি শক্তিশালীরই রাজা হতো তাহলে কিন্তু গাধা হতো। কারণ গাধা কিন্তু বনের, যেমন ওরা সব সময়তে শুধু খেটেই যাচ্ছে কিন্তু আলটিমেট কিছু পাচ্ছে না, কিন্তু বনের রাজা কিন্তু সিংহকে প্রমাণিত করা হয়, তার কারণ ওর কিছুটা বুদ্ধি, কিছুটা গায়ের জোর লাগিয়ে। তো তোমাদেরকেও বলছি, কিছুটা বুদ্ধি, গায়ের জোর প্রয়োগ করে কিন্তু সেরকম বড় হওয়া যায় না। কিছু বুদ্ধির মধ্যে দিয়ে, অজস্র বুদ্ধির মধ্যে দিয়ে কিছুটা গায়ের জোর হলেও কিন্তু কাজ করা যায়। তো সেই কারণেই বলছি, তোমরা বন্ধুরা যদি তোমরাও চেষ্টা করো তো তোমরাও অবশ্যই পারবে। তো এইটুকু আমি তোমাদেরকে জানাতে চেয়েছিলাম। যেহেতু সোশ্যালে আসছি, আমি কী দিয়ে শুরু করব, কী দিয়ে শেষ করব বুঝে উঠতে পারছিলাম না। তবে আমি আবারও 2 দিন তোমাদের কাছে ভিডিওটা ছাড়তে পারিনি, তার কারণ সোশ্যালে ছাড়তে পারিনি। তো সেই কারণে
আমার একটু কারণটা কী ছিল যে আমি একটু খুব চাপের মধ্যে ছিলাম, কাজের চাপের মধ্যে ছিলাম, সেই কারণে কয়েকটা দিন ভিডিও করতে পারিনি। তো আজকে আমার মনে হলো যে তোমাদেরকে এটা জানাই কথাটা, যদি তোমাদের কারোর উপকারে কখনও যদি লাগতে পারে, তো হয়তো লাগতেই পারে। যেই ভাইটা পেরেছে আমরা কেন পারবো না? অবশ্যই পারবে। আমি বারবার করে বলছি, তোমরা যদি চেষ্টা করো, যদি চেষ্টা থাকে, অবশ্যই সেটা সম্ভব, হতেই হয়। আগেও বলেছি তোমাদের কাছে যে তুমি যতটুকু পরিশ্রম করবে তোমার জন্য ঠিক ততটুকু পারিশ্রমিক কিন্তু তোলা আছে। এইটুকু মাথায় নিয়ে তোমরা এগিয়ে চলো। কারোর কোনো ক্ষতি করার চেষ্টা করো না। কারোর কখনো মানুষকে সবসময় চাও, মানুষকে ভালোবাসতে চাও, মানুষকে নিজেকে ভালোবাসাও, মানুষকে ভালোবাসো, দেখবে অবশ্যই সেই মানুষগুলো তোমাকে কিন্তু তোমার রেজাল্ট তোমার হাতে তুলে দেবে। আর কাস্টমার জোগাড় করতে হবে কিন্তু, দেখো তুমি একটা যদি ঠিকঠাক ছেলে হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমাকে তারাও সাপোর্ট করবে। আর আমাদের এই ভিডিওটা অবশ্যই আমার কিছু কাস্টমারও শুনবে অবশ্য। আমার কাস্টমার কিন্তু আমার কাছে অনেকটা মানে ভগবান তুল্য, যেটা আমি সত্যি কথা বলতে, আমার কাস্টমার কিছু কিছু কাস্টমার, অনেক কিছু কাস্টমার আমার থেকে, আমার এই এলাকা থেকে কিছুটা দূরে চলেও গেছে। আমি তাদের কথাও বলছি, হয়তো তারা শুনলে দেখলে কথাটা ভালো লাগবে, যে সত্যি তারা আমার কাছে ভগবান তুল্য। ওই রকম কিছু কাস্টমার যদি আমি না পেতাম তাহলে হয়তো আমার আজকে এই জায়গাটাতে দাঁড়াতে সম্ভব হতো না। হতো না কেন, হয়তো হতো, কিন্তু বেশ কিছুদিন হয়তো দেরি হতো। কিন্তু আমি যতটুকু এই বয়সে পেরেছি, আমার কাছে খুব তাড়াতাড়ি পেরেছি আমি বলে মনে করি। তো তারপরেও আরেকটা কথা, আমার কিন্তু একটা, আমার শখে আমি তো বদলি ড্রাইভার করি, এখান থেকে মোটামুটি ৮-১০ কিলোমিটার দূরে গিয়েও বদলি ড্রাইভার করি। তো সেখানের জন্য আমার একটা বাইকের দরকার ছিল। তো আমি কিন্তু এর মধ্যেও আমি একটা বাইকও কিনে ফেলেছি। সেই বাইকটা হচ্ছে আমার একটা খুব শখের, মানে আমি এখানে ওখানে শুধু ঘোরবার জন্যই নয়, আমি চেষ্টা করেছিলাম যে একটু ট্যুরে ফুরে যাব, কোনো জায়গায় বাইকে লং ড্রাইভে যাব, একটু লং ট্যুর করব। তো সেই কারণে কিন্তু আমি ওই রকমই একটা বাইক কিনেছি, যেটা আমার ভালোবাসার একটা বাইক। সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড, রয়্যাল এনফিল্ড বুলেট হান্টার 350। তো দেখো, ইচ্ছে মানুষের কিন্তু, ইচ্ছেটাকে ভালোবাসলে কিন্তু ইচ্ছেগুলোও তোমার পূরণ হতেই হয়। সেটা আমি আমাকে দিয়ে প্রমাণ পেয়েছি। তো বারবার করে বলছি বন্ধুরা, যদি তোমরাও চেষ্টা করো তোমরাও পারবে। আমি যতক্ষণ পেরেছি একটা টোটো চালক হয়ে, তো তোমরা অবশ্যই পারবে। আর এই ভিডিওটা জানি না তোমাদেরকে কতটা ভালো লাগাতে পারবে, তবে তোমরা যদি একটু কিছু ভেবে, আমি বারবার বলছি, আমি যদি আমাকে সাজেস্ট করতে হয় কিছুতে, আমি কিন্তু তোমাদের সহযোগিতা করবার জন্য 100% আমি তোমাদের সহযোগিতা করার চেষ্টা করব। যদি কোনো কারোর কিছু প্রশ্ন থাকে কিংবা কিছু, আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমি তোমাদের সহযোগিতা করবার চেষ্টা করব। আর এই ভিডিওটা যদি কারোর একটু মনে লাগবার মতন, কিছুটা মনে লাগবার মতন হয়ে থাকে, তো অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, আর কমেন্ট তো অবশ্যই করবে। আর যদি যারা নতুন এই কথাগুলো শুনে থাকলে, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাই। তোমরা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটিতে চলে এসো। চলো টাটা বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, এটাই ঠাকুরের কাছে কামনা করি। আর তোমরাও পরিশ্রম করো, তোমরাও একদিন পারবে। চলো টাটা।